প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ক্রিকেট দলের সদ্য ঘোষিত স্কোয়াডটা নিয়ে। শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের 17 সদস্যের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে তা নিয়ে ছোটখাটো কিছু বিতর্ক দেখা দিয়েছে। এই বিতর্ক কি আসলে যৌক্তিক, নাকি আমরা যারা ক্রিকেট নিয়ে আলোচনা করি তারা ইচ্ছা করে দোষ খুঁজি ক্রিকেট বোর্ডের? এই ওডিআই স্কোয়াড ঘোষণার পরে সবচেয়ে বেশি যে নামটি নিয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে নুরুল হাসান সোহান। ক্রিকেট বোর্ডের ব্যাখ্যা অনুযায়ী একসাথে 3 জন উইকেট কিপার ব্যাটসম্যানকে তারা রাখতে পারছে না, এটা যৌক্তিক। আসলে ফর্মের বিচার করলে নুরুল হাসান সোহানের বাদ পড়াটা অপ্রত্যাশিত। আবার একদিকে যদি বিবেচনা করি, নুরুল হাসান সোহানের জাতীয় দলের পারফরমেন্স সেরকম বলার কিছু না। ওপেনিং এ ইনামুল হক বিজয়কে বাদ দেওয়ার ব্যাপারটাও আলোচনায় এসেছে। আসলে ইনামুল হক বিজয়ের ঘরোয়া লিগে যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের সাথে জাতীয় দলের পারফরমেন্স একেবারেই মেলে না। জাতীয় দলে কেন যেন তিনি অনুজ্জ্বল থাকেন। আবার বয়সের একটা ব্যাপার আছে। ইনামুল হক বিজয়ের বয়স এখন 32 বছর চলছে, সেদিক থেকে নাইম শেখের বয়স এখন 25। বিগত 1-2 বছরের খেলা দেখলে দেখা যাবে ঘরোয়া লিগে নাইম শেখের ব্যাটিং যথেষ্ট পরিণত হয়েছে। তার শর্ট সিলেকশন, তার টেম্পারমেন্ট সবকিছু উন্নতি সাধিত হয়েছে। তার ব্যাটিং অ্যাপ্রোচ বদলে গেছে। যে নাইম শেখের ব্যাটিং গড় আসলে বলার মতো কিছু ছিল না, 15-এর নিচে। যে নাইম শেখের স্ট্রাইক রেট 60-এর মতো ওয়ানডেতে, সেই নাইম শেখকে আবার জাতীয় দলে ডাকা একটা চমকই বটে। কিন্তু আসলে জাতীয় দলের নির্বাচকদের এই চমক দেখাতে নাইম শেখ তার পারফরমেন্স দিয়েই বাধ্য করেছেন। আমরা আশাবাদী হতে পারি নাইম শেখকে সুযোগ দেওয়া যেতেই পারে। তাই নাইম শেখের অন্তর্ভুক্তি আমরা পজিটিভ হিসেবেই দেখব। ওপেনিং এর তানজিদ তামিম সেট হয়ে গেছেন, তাই বিকল্প ওপেনার হিসেবে নাইম শেখকে নির্বাচকরা নিয়ে ভুল করেনি, এটা অন্তত আমাদের মনে হয়। ওপেনিং এর তানজিদ তামিম এক প্রকার সেট হয়ে গেছেন, সেই সাথে ইমন ভালো খেলছেন, তার হাতে শট আছে। তাই এখানে হয়তো ইমন এবং তানজিদ তামিম ওপেন করবেন। এরপরে নাজমুল হাসান শান্ত, তিনি ফর্মে রয়েছেন। তারপরে আসছে তাওহিদ হৃদয়, এরপরে জাকির আলী, লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ। আসলে লিটন কুমার দাস বেশ কিছুদিন ধরে ছন্দে নেই, তার ব্যাটে রান আসছে না। যদিও তিনি শ্রীলঙ্কার সাথে সর্বশেষ টেস্টে 90 রানের একটা ইনিংস খেলেছেন। ওই যে একটা কথা আছে, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। লিটনের ক্লাস নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। তাই নির্বাচক হয়তো লিটনকে তার ক্লাসের উপর ভরসা রেখে দলে নিয়েছেন। লিটন অত্যন্ত প্রতিভাবান ব্যাটসম্যান, তাই নুরুল হাসান সোহানকে এই ক্ষেত্রে জাকের আলী এবং লিটনের জায়গার জন্য বাদ পড়তে হলো। আমাদের পেস ইউনিট যথেষ্ট শক্তিশালী। কাটার মাস্টার ফিরেছেন, তাসকিন ফিরেছেন, সেই সাথে তানজিম হোসেন সাকিব আছেন, নাহিদ রানা আছেন, হাসান মাহমুদ আছেন, স্পিনে তানভীর ইসলাম আছেন, রিশাদ হোসেন আছেন অলরাউন্ডার হিসাবে। আমি মনে করি দলটি যথেষ্ট ব্যালেন্সড হয়েছে। হয়তো নুরুল হাসান সোহান এবং ইনামুল হক বিজয়কে নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু এই দুজন প্লেয়ার ছাড়া দল যে চলবে না সেটা মনে করি না। আমরা এই দল নিয়ে আশাবাদী। দেখা যাক আমাদের এই ক্রিকেট দল, আমাদের ওডিআই স্কোয়াড কতটা ভালো খেলে। শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতুক এই আশা করি। প্রিয় দর্শক, আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটা বিশ্লেষণ করব। ধন্যবাদ প্রিয় দর্শক।